মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক বৈরিতার জন্যই আসন্ন বিশ্বকাপে অন্যতম আলোচিত দল ইরান। ইউএসের সঙ্গে বাজে সম্পর্কের কারণে মাঠের বাইরের পরিস্থিতি বদলে দিয়েছে তাদের বিশ্বকাপ পরিকল্পনা। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে বেস ক্যাম্প করার সিদ্ধান্ত থেকে সরে এসে এখন মেক্সিকোর তিওয়ানায় আস্তানা গাড়বে ইরান। মূলত মার্কিন ভিসা প্রাপ্তির বিষয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান। তাছাড়া সেখানে নিরাপত্তা শঙ্কার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী তিওয়ানাকেই নিরাপদ মনে করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাছাড়াও মেক্সিকো অধীর আগ্রহে অপেক্ষায় আছে ইরানকে বরণ করে নেয়ার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে রাজনৈতিক সম্পর্ক ভালো না থাকলেও ইরান জাতীয় দলকে আমরা স্বাগত জানাতে প্রস্তুত। মেক্সিকো এমন একটি জাতীয় দলকে স্বাগত জানাচ্ছে যাদের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে খেলাধুলাকে রাজনৈতিক বিষয় থেকে আলাদা রাখা উচিত। ইরানিয়ানরা এখানে যেমন স্বাগত, তেমনি অন্য দেশগুলোর জাতীয় দলের জন্য আমাদের একই অবস্থান। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। তবে মজার বিষয় হলো যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে ইরান বেস ক্যাম্প করলেও তাদের ম্যাচ গিয়ে খেলতে হবে মার্কিন মুলুকেই, যার দুটো অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। যদিও সেটা নিয়ে ভাবছেন ইরান, নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বিষয় ছেড়ে দিয়েছে ফিফার উপর। আর তিওয়ানার পরিস্থিতি নিয়েও করেছে সন্তুষ্টি প্রকাশ। নিরাপত্তা ইস্যুতে আমরা আগে থেকেই রাজ্য সরকার ও গভর্নরের সঙ্গে বৈঠক করেছি। বিশ্বকাপ চলাকালে কোনো দল যদিও তিওয়ানায় অনুশীলন করে বা অবস্থান নেয়, সেটি নিশ্চিত হওয়ার আগেই নিরাপত্তা নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। রাজ্য সরকার ও ফেডারেল কর্তৃপক্ষের সমন্বয়ে এমন একটি কৌশল তৈরি করা হয়েছে যাতে পর্যটক এবং সেখানে অবস্থান করা জাতীয় দল সর্বোচ্চ নিরাপত্তা পায়। এর আগে গেল মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, বিশ্বকাপে অংশ নিতে ইরানকে স্বাগত জানানো হবে, তবে নিরাপত্তার স্বার্থে এখানে তাদের দীর্ঘ সময় অবস্থান করাটা ঠিক হবে না। তার এই মন্তব্যের পরই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় ইরান, যদিও তাতে কর্ণপাত করেনি ফিফা। এস এম ইকবাল, সময় সংবাদ।